দেখছেন রূপান্তর টেলিভিশন। সেনাবাহিনী কি শুধু বড় একটা সেনাবাহিনী না অসহায় মানুষের সেনাবাহিনী, সেটা বন্ধ হবে। সবকটা সেক্টর বন্ধ করতে হবে, শুধু এই রিসাইকেলিং বন্ধ করলে হবে না। আপনার ফ্রিজে পলিটিন আছে, আপনার ফ্রিজে পলিটিন আছে, হ্যাঁ আপনার ফ্রিজে আগে পলিটিন আছে নাকি সেটা বলেন। হ্যাঁ টাকা আপনি কিরা বন্ধ করেন, আপনি নিয়েন না, আপনি নিয়েন না। এখানে তো একটা প্রতিষ্ঠান না, এখানে প্রাণ কোম্পানি আছে, বেঙ্গল আছে, আরএফএল আছে, প্রতিটা বিষয় এটা লাগতেছে। আমরা শুধু পলিটিন উৎপাদন করতেছি না, তো আমরা তো মনে করেন গিয়া রিসাইক্লিং করে আমরা এক এক ফ্যাক্টরিতে মাল দিতেছি, এটা দিয়ে তো পলিটিন হইতেছে না, এটা রিসাইক্লিং মাল। আপনি কেন বুঝতেছেন না? এখানে 30 লক্ষ মানুষের কর্মসংস্থান আছে, কামরাঙ্গীর চর, সরিঘাট, ইসলামবাগ। আপনি এইগুলা জাস্টিফাই করবেন না, এগো পুনর্বাসন করবেন না। আচ্ছা, আপনি এই কোম্পানি কি করবেন? এই কোম্পানি কি করবেন? আপনি যে এখানে আসছেন, এরা নিজেরা উৎপাদন করতেছে, না না, আপনি যে এখানে নর্মাল ক্ষুদ্র ব্যবসায়ী কাছে আসলেন, আপনি কি করেন? বড় কোম্পানিতে যান, আপনি রাখেন আপনি পানির বোতল, আগে তো ছিল কাচের বোতল, এখন আপনি এই যে মন্ত্রিসভার ভিতরে আগে তো পানির বোতলটা ওনারা পেশ করে। কথা বুঝেন নাই? এখন পলিথিন বন্ধ করার জন্য আসলে কি করা যায় তাহলে? না, আপনি দ্বিতীয় বিকল্প ব্যবস্থা করেন। আপনি এমন কোন মেডিসিন ব্যবহার করেন। আপনি যে ড্যামরা 600 কোটি টাকা আপনি প্রজেক্ট করছেন, পাট দিয়া পলিথিন বানাইতেছেন, ওইটা না কইরা আপনি একটা মেডিসিন ব্যবস্থা করেন, যে আপনি মেডিসিনটা ব্যবহার করেন, এই মেডিসিনটা যে পুনরায় 3 মাস 6 মাস পরে গইলা জায়গা, এই ধরনের জিনিস ব্যবহার করেন। আপনার 1000 কোটি টাকা ড্যামরা ভালো রাখছেন, আপনি ওইখানে 1000 কোটি টাকা আপনি সরকারি টাকা লস করছেন। আপনি এখানে 1000 কোটি টাকা কেমিস্ট ব্যবহার করেন, যেন আপনি পুনরায় কেমিস্ট ব্যবহার করেন, আমরা 3 মাস 6 মাস এটা ভিতরে গইলা যাবো গা, মাটির সাথে মিশা যাবো গা। পলিথিনটা ব্যবহার করতেছে না, চিপ বানাইতেছে, জুস বানাইতেছে, কিসের ভিতরে? পলিথিনের ভিতরে না, ওইটাই তো টোকায় আবার পুরনো নয় বানায় দিতেছে। একটা জিনিস কোক, ফান্ডা, এসআরসি, বড় বড় যে কোম্পানিগুলি, এরাই তো এই মালগুনি নিচ্ছে, আর এই মালগুনি খেয়ে আমি আপনি তো ফেলে দিচ্ছি রাস্তায়। এই নিরহ মানুষগুলি টোকায় না, আবার পুরনো নয় বানাচ্ছে, বানায় আবার ওদেরকে দিচ্ছে। তো ওদেরকে বন্ধ করলে তো সমস্ত কিছু সমাধান হয়ে যায়। মিশিং নিয়ে গেলে কি সমাধান? ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না, যারা এদের থেকে মালটা নেয়, এই মালটা তো বড় বড় কোম্পানি আলারাই নেয়, চিজ কোম্পানি, এফএস কোম্পানি, বড় বড় যারা প্রতিষ্ঠানী আছে, যারা নাকি এটা প্রাণ কোম্পানি, এইগুলিতে তো নেয়। এরা না বানাইলে কিভাবে নেবে? এরা বানায়, ওরা চাহিদা দেয় দেখে তো এরা বন্ধ করে দিলে ভালো হয়েছে না? হাট বন্ধ করে ওদেরকে আগে বন্ধ করতে হবে। না বানান তাহলে তো কোম্পানি নিতে পারবে না, ওরা তো অফার দিয়ে দিব, টাকা দিয়ে দিব, মেশিন কিনে দিব, বানায় দিবেন। ওরা তো বলে যে না বানাইলে আমরা পাই কই। এই কথাটা বললে তো হবে না, আপনি পণ্যটা অন্য কিছুতে বানান। বাজারে গেলে চিপের অন্য প্যাকেট করেন, বাজারে গেলে দোকানদার বলে যে ফ্যাক্টরি বন্ধ করেন। এটা তো হলো না, বাজারের কথা না, আপনি বলতেছেন যে ওদেরকে বন্ধ করেন, বাজারের কথা বলতেছি না। ইম্পোর্ট কেন বন্ধ হবে না? তারা ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্টের থেকে এগুলা ট্যাক্স দিচ্ছে সরকার, সেনাবাহিনী কি শুধু বড় একটা সেনাবাহিনী না অসহায় মানুষের সেনাবাহিনী, সেটা বন্ধ হবে। কেন অবৈধ? আমরা রিসাইকেলিং করি, আস্তে অবৈধ কেন হবে? যে কোনো জিনিস আপনি রিপ্লেসমেন্ট করার আগে সেটাকে সময় দিতে হবে, 1 বছর সময় দিতে হবে। আপনি রাতারাতি আইন করলে সেটা বন্ধ হবে না। আপনি আরএফএল যান, আরএফএল বন্ধ করেন, কোক স্প্রাইট বন্ধ করেন, এগুলো কেন বন্ধ করতেছে না? এগুলা পরিবেশের ক্ষতি নাই, এগুলা বুড়িগঙ্গার নিচে নাই।
এগুলা তো বুড়িগঙ্গার নিচে আছে নাকি? হ্যাঁ? শুধু কি রিসাইকেল আছে? শুধু কি আমরা যে পলি করি সেই পলি? প্লাস্টিকের বোতল নাই, কোকের বোতল নাই, বিস্কুট চানাচুর এগুলো নাই। এগুলো ওয়ান টাইম ইউজ, এগুলো সবচেয়ে বেশি পরিবেশের ক্ষতি করে। হ্যাঁ, সিগারেট নাই, সিগারেট কেন বন্ধ করে না? আমরা কি গাঁজা বানাই জায়গায়? এভাবে করে আমাদের কারখানায় যাইতে দিবে না? আমরা কি চুরি করতেছি না? আমরা দেশের নাগরিক না? আপনারা কেউ কিছু বলেন না কেন? সবাই নাই আসেন। এখানে আমরা যারা আসেন আমাদের মাল রিসাইকেলিং করা যায়, বড় কোম্পানি মাল রিসাইকেলিং করা যায় না, তাদের মধ্যে হাতের না কেন? আমাদের একটা মাল 5 বার রিসাইকেলিং করতে পারি, তাদের তো একবার একটা মাল ইউজ করে শেষ, ওয়ান টাইম মাল, সেটা হাতের না কেন আপনারা? আগে সেটা উঠে আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।